আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি বর্তমানে আছি নাটোর মাদ্রাসা মোড় থেকে গাড়ি ভর্তি গম লোড দিয়েছি। এখন এই গম নিয়ে যাব রাজশাহী ভারুফরা বাজারে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আমরা এখন বর্তমানে আছি হরিশপুর টার্নিং এ। আমরা এখন ডান দিকে যাব, ডানে রাজশাহী রোডে। সো ভিউয়ার্স, যারা নাটোর থেকে দেখতেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে কার কেমন লাগলো, আর এই জায়গাটা কে কে চিনো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমরা এখন বর্তমানে আছি পুঠিয়াতে। পুঠিয়া রাজবাড়ি অনেকেই গেছো, অনেকে চিনো আবার অনেকে চিনো না। তো আশপাশের ভিউটা দেখো কত সুন্দর, দেখার মতো। পুঠিয়া থেকে আমরা এখন বর্তমানে বানেশ্বরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বানেশ্বর বাজার। সামনে আমি খুব জ্যাম পাবো, কারণ একটু আগে আমি গুগলে সার্চ করে দেখলাম অনেক বড় একটি জ্যাম লেগে আছে। সো বন্ধুরা, জ্যামের কথা বলতেই দেখো জ্যাম শুরু হয়ে গেছে অলরেডি। এই জ্যাম যে এখন কতক্ষণ থাকবে আসলে এটা আমি নিজেও ভালো করে জানি না। জ্যামে পড়লে আসলেই খুব বিরক্ত বোধ হয়, কারণ অনেকটাক্ষণ একটা জায়গায় বসে থাকতে হয়, তার উপরে যদি থাকে রোদ। সো কপাল ভালো ভিউয়ার্স যে আমি খুব অল্প সময়ের ভেতরে জ্যাম থেকে বের হতে পেরেছি। এখন আমরা রাজশাহীর দিকে আবার রওনা দেওয়া শুরু করলাম। জ্যামে প্রায় আমি 1 ঘন্টা 30 মিনিট আটকে ছিলাম। তো এখন বর্তমানে রাজশাহীর দিকে আবার যাওয়া শুরু করেছি। তো সামনে আমাদের টার্নিং নিতে হবে। দেখো বন্ধুরা, সাইডের পরিবেশগুলো কত সুন্দর আর দেখার মতো। এখন আমরা সামনে যে টার্নিং নেব ডানের দিকে, কারণ আমরা এখন দিনের বেলা রাজশাহী শহর দিয়ে ঢুকতে পারবো না। মেট্রোপলিটন পুলিশ অবশ্যই আমাদের গাড়িটাকে সিঙ্গেল দিয়ে একটি মামলা দিয়ে দিবে। তার জন্য আমরা এখন ডান দিকে বাইপাস রোড হয়ে যাব। তো রাজশাহী এই মোড়টি যারা যারা চিনো তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। নেক্সট পর্বে কোন জায়গার ভিডিও দেখতে চাচ্ছ তাও কমেন্টে জানিয়ে যাও। আমরা এখন বাইপাস রোড দিয়ে সামনের দিকে যাচ্ছি। তো বাইপাস রোড দিয়ে আমরা এখন প্রায় রাজশাহীর দিকে চলে এসেছি। সামনে হলো রাজশাহী শহর, তার জন্য আমরা এখন সামনের দিকে যাব। সো বন্ধুরা, অনেক সময় এই গাড়িগুলোর জন্যই রাস্তায় দুর্ঘটনা হয়ে থাকে। তো আমরা এখন চলে আসলাম সেই টার্নিং মোড়ে, যেখান থেকে এখন আমরা রাজশাহী শহরে ঢুকবো। বাম দিয়ে এখন আমরা যাব গোড়াগাড়ি, আমাদের যেখানে মাল আনলোড হবে। তো বামের রাস্তার দিকে এখন আমরা যাব, তার জন্য আগে ডান বাম ভালো করে দেখে নিতে হবে কোন সাইড দিয়ে গাড়ি আসতেছে কিনা। তো আমরা এখন বামের দিকে টার্নিং নিচ্ছি। এই ছেলেটি হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে, একটুর জন্য বেঁচে গেল প্রায়। দেখো বন্ধুরা, রাজশাহী শহরটা দেখতে কত সুন্দর। চারপাশের এই পরিবেশ দেখে আসলে মন জুড়িয়ে যায়। রাজশাহীর এই ফুটওভার ব্রিজ গুলো আসলে দেখার মতো। যতটা সুন্দর ভাবে করার চেষ্টা করেছে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে বলা যায়, যদিও আমি কথাটা ভুল বলে ফেলেছি। এখন আমি ঢুকে গিয়েছি আমাদের সেই মাল আনলোড পয়েন্টের রাস্তায়। এই রাস্তা ধরে আমার প্রায় 1.5 কিলো রাস্তা যেতে হবে, তারপর আমি আমার সেই কোম্পানি পাবো যেখানে আমার গাড়ির মাল আনলোড হবে। সো ভিউয়ার্স, চলে আসলাম খুব দ্রুত অল্প সময়ের ভেতরেই। এখন আমরা বামের দিকে গাড়িটি সাইড করব, কারণ এখন এখানে গাড়ি সাইড করে আমার সিরিয়াল নিতে যেতে হবে। খেয়াল করে দেখলে বন্ধুরা, অনেকগুলো গাড়ি সিরিয়াল অলরেডি বসে আছে। সো ভিউয়ার্স, এখন আমি গাড়ি থেকে নেমে আমার গাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখবো কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা। আর এরকম আরো নিত্য নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।